শীতকাল তো প্রায় চলেই এলো, রান্নাঘরে সুন্দরী অতিথিও বাড়িতে চলে এসেছে। যাই বলুন, এখন সারা বছর ফুলকপি পাওয়া গেলেও শীতের সময় ফুলকপির স্বাদটাই অন্য রকমের হয়। তো চলুন আজ বানিয়ে ফেলি সর্ষে বাটা দিয়ে ফুলকপি চিংড়ি। সেই জন্য ফুলকপি, আলু, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা সব পরিষ্কার করে ধুয়ে ভালো করে কেটে রেখেছি, আর চিংড়ি মাছটাও ধুয়ে ভালো করে বেছে রেখেছি। এরপর একে একে আলু, ফুলকপি, চিংড়ি মাছ সমস্তটা ভেজে তুলে রাখলাম। তেলের মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এইবার পেঁয়াজ কুচিটা একটু হালকা লাল করে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর যখন একটু পেঁয়াজের রং ধরে যাবে তখন ভাজা পেঁয়াজের মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচি থেকে একটু জল বেরিয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেব। এইবার আদা রসুনটা খুব ভালোভাবে টমেটো আর পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর একে একে দিয়ে দেব স্বাদ মতো নুন, আর তারপর দেব একটু চিনি, আর দেব হলুদের গুঁড়ো। লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব না, আমি এখানে কাঁচা লঙ্কাই ব্যবহার করব, কেননা যেহেতু সর্ষে বাটা দেব তো কাঁচা লঙ্কাটাই ভালো যাবে। এরপর মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে, আর এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ভেজে রাখা ফুলকপি, আলু আর চিংড়ি মাছ দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা সর্ষেটা। সর্ষে বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ কষাবো না, তাহলে আবার একটু তেঁতকুটে ভাব চলে আসতে পারে। একটু নাড়াচাড়া করার পর আগে থেকে করে রাখা গরম জলটা আমি কড়াইতে এবার ঢেলে দেব, আর তরকারিটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো এবার বলুন, কে কে আমার মতোই ফুলকপি খেতে খুব ভালোবাসেন? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমার সর্ষে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি কেমন লাগলো। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এই রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। তো তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি কুচিয়ে রাখা ধনেপাতাটা উপর থেকে ছড়িয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। তারপর আমি এবার প্লেটে সার্ভ করে দেব। তরকারি আমার একদম রেডি। তো কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।